প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে রয়েছে দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনি কি জানেন, আগামী কয়েক মাসের মধ্যেই দেশের সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে? হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন। নবম জাতীয় পে স্কেল নিয়ে এবার আর শুধু আলোচনা কিংবা জল্পনা নয়। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এসেছে স্পষ্ট ও দৃঢ় প্রতিশ্রুতি। সম্প্রতি প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার মধ্যে অনুষ্ঠিত হয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রুদ্ধদ্বার বৈঠক। এই বৈঠকের বিস্তারিত তথ্য এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। আর সেই তথ্যই সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, এই বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক সক্ষমতা ও ভবিষ্যৎ আর্থিক ব্যবস্থাপনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তবে এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের নির্দিষ্ট রোডম্যাপ। সরকার এবার একটি বিষয় একেবারেই পরিষ্কার করে দিয়েছে। নবম জাতীয় পে স্কেল বর্তমান সরকারের মেয়াদেই বাস্তবায়ন করা হবে। এই দায় কোনো ভবিষ্যৎ সরকারের উপর চাপিয়ে দেওয়া হবে না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ এই বিষয়ে তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, গত ১২ বছরে একাধিক সরকার এই পে স্কেল বাস্তবায়নের কথা বললেও বাস্তব রূপ দিতে পারেনি। কিন্তু বর্তমান সরকার মাত্র ১২ মাসের নিরলস প্রচেষ্টায় এই কাজের পূর্ণাঙ্গ কাঠামো প্রস্তুত করেছে। তার ভাষায়, এটি কোনো আবেগতাড়িত বা হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘ গবেষণা, পরিসংখ্যান বিশ্লেষণ এবং আর্থিক হিসাব নিকাশের ভিত্তিতে তৈরি করা একটি সুপরিকল্পিত দলিল। এখানে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন উঠে আসে, সব প্রস্তুতি যদি সম্পন্ন হয়ে থাকে, তাহলে এখনই পে স্কেল ঘোষণা করা হচ্ছে না কেন? এই প্রশ্নের জবাবও দিয়েছেন অর্থ উপদেষ্টা নিজেই। তিনি অকপটে স্বীকার করেছেন, বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এখনও পুরোপুরি কাটেনি। উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনেও চাপ সৃষ্টি করছে। একাধিক আর্থিক চাপে সরকারকে সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হচ্ছে। এই পরিস্থিতিতে হঠাৎ করে পে স্কেল ঘোষণা করা হলে তা দীর্ঘমেয়াদে টেকসই নাও হতে পারে। সরকার চায় না দায়িত্বজ্ঞানহীন কোনো সিদ্ধান্ত নিয়ে সাময়িক জনপ্রিয়তা অর্জন করতে, বরং তারা চায় সঠিক সময়ে একটি শক্ত ও স্থায়ী সমাধান দিতে। অর্থ উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, অর্থনীতিতে সামান্য স্থিতিশীলতা ফিরলেই নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের কাজ শুরু হবে। তিনি আরও জানিয়েছেন, পে স্কেলের খসড়া ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। প্রয়োজনীয় আর্থিক হিসাব নিকাশ সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়নের একটি স্পষ্ট পরিকল্পনাও তৈরি করা হয়েছে। বর্তমানে শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা করা হচ্ছে। এই বৈঠকে প্রধান উপদেষ্টা অত্যন্ত দৃঢ় অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করতেই হবে বর্তমান সরকারের মেয়াদে। এটি কেবল প্রশাসনিক একটি সিদ্ধান্ত নয়, এটি একটি নৈতিক এবং রাজনৈতিক অঙ্গীকার। সরকার ভালোভাবেই জানে, দ্রব্যমূল্যের মধ্যবগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীরা কী ধরনের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। আয় ও ব্যয়ের মধ্যে যে বড় ধরনের বৈষম্য তৈরি হয়েছে, তা আর উপেক্ষা করা সম্ভব নয়। এই বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। নীতি নির্ধারকরা মনে করছেন, পে স্কেল বাস্তবায়ন শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দুশ্চিন্তামুক্ত ও সন্তুষ্ট প্রশাসন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোর মধ্যে থেকে মূল্যস্ফীতির চাপে অনেক কর্মচারী মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। নতুন পে স্কেল তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। এটি কর্মীদের মনোবল বাড়াবে, একই সঙ্গে কর্মক্ষমতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন, এই পে স্কেল প্রণয়নের সময় শুধু বর্তমান পরিস্থিতি নয়, ভবিষ্যতের কথাও বিবেচনায় নেওয়া হয়েছে। এমন একটি কাঠামো তৈরি করা হয়েছে যাতে বারবার সংশোধনের প্রয়োজন না পড়ে। এর ফলে রাষ্ট্রের উপর বাড়তি প্রশাসনিক চাপও কমবে। তিনি বলেছেন, সরকার এমন কোনো সিদ্ধান্ত নিতে চায় না যা অল্প সময়ের মধ্যেই আবার পরিবর্তন করতে হয়। বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার মনে করছে, অর্থনীতি স্থিতিশীল হলে, রিজার্ভ বাড়লে এবং রাজস্ব আয় বৃদ্ধি পেলে পে স্কেল বাস্তবায়ন তুলনামূলকভাবে সহজ হবে। এতে রাষ্ট্রের জন্য কোনো বড় ঝুঁকিও থাকবে না। এই কারণে পে স্কেলের পাশাপাশি অর্থনৈতিক সংস্কারেও জোর দেওয়া হচ্ছে।
বিনিয়োগ বৃদ্ধি, দুর্নীতি দমন এবং কর্মসংস্থান সৃষ্টির দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সময় নির্ধারণ করা হবে। বিশেষজ্ঞদের মতে নবম পে স্কেল কার্যকর হলে প্রশাসনের সব স্তরে ইতিবাচক পরিবর্তন আসবে। আধুনিক ও বাস্তবসম্মত বেতন কাঠামো না থাকলে দক্ষ জনশক্তি ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এ কারণে অনেক মেধাবী তরুণ সরকারি চাকরিতে আগ্রহ হারিয়ে ফেলেন। নতুন পে স্কেল এই সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের অবস্থান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্পষ্ট ও ইতিবাচক। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার এই রুদ্ধদ্বার বৈঠকের তথ্য সামনে আসার পর বিষয়টি আর অনিশ্চিত মনে হচ্ছে না। এটি এখন কেবল আলোচনার পর্যায়ে সীমাবদ্ধ নয়, বাস্তবায়নের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন শুধু দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার অপেক্ষা। সরকার যেমন দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে, তেমনি বাস্তবতাকেও গুরুত্ব দিচ্ছে। এই বাস্তবতা ও সদিচ্ছার সমন্বয় হয়তো খুব শিগগিরই নবম জাতীয় পে স্কেল বাস্তবে রূপ দিতে সহায়ক হবে। আর সেই সঙ্গে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে ফিরবে স্বস্তি ও নিরাপত্তা। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন।